আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের 20তম লাইভ ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় বরাবরের মতোই আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসেও আমরা আমাদের সিলেবাসের যে 5 নং জব যেটি আমরা সেটি দেখিয়েছিলাম, তার কিছু অংশ। আমাদের জবের নাম হচ্ছে ডেভেলপ প্রোগ্রামস ইউজিং অ্যারেস অ্যান্ড স্ট্রিংস। আমরা সেখানে 5.1 থেকে 5.3 পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা দেখব কিভাবে শর্টিং করে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে, এছাড়াও সেকেন্ড লার্জেস্ট এলিমেন্টকে আমরা বের করব অ্যারে থেকে। এই ক্লাসটি কমপ্লিট হওয়ার পরে প্র্যাকটিক্যালটি তোমরা কি বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। তোমরা কিভাবে শর্টিং করে সেই শর্টিং করার টেকনিকটা তোমরা জানতে পারবে, কারণ অনেক সময় তোমাদের অনেক ধরনের ডেটাকে শর্টিং করার প্রয়োজন রয়েছে। কোনো একটি সফটওয়্যার তৈরি করার পরে দরকার রয়েছে সেটাকে অ্যাসেন্ডিং অর্ডারে হোক, ডিসেন্ডিং অর্ডারে হোক, ডেটাকে সাজানো। এছাড়াও কিভাবে তোমরা অনেকগুলো অ্যারে এলিমেন্টের মধ্য থেকে, আমরা জানি যে সবসময় বড় যে ডেটাটা সেটাকে আমরা বের করার কথা জানি, কিন্তু কিভাবে আমরা দ্বিতীয় বৃহত্তম ডেটাটাকে বের করব সেটাও আমরা শিখবো আজকে। তাহলে আমরা আমাদের প্র্যাকটিক্যালটা শুরু করি। আমরা প্রথমেই ফর্মটাকে ডিজাইন করে নিব। টুল বক্সে যাব। আমরা যেহেতু ডেটাটাকে একটা লিস্ট বক্সের মধ্যে রাখতে চাই, আমরা একটা লিস্ট বক্স নিয়ে আসব। আমরা দুটি লিস্ট বক্স আনবো, আর আমরা দুটি কমন বাটন নিয়ে আসব। আমরা বাটনগুলোর নামটাকে আমরা চেঞ্জ করে দেই। আমরা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে করব। এটাকে বোল্ড করে দেই, আর এটাকে আমরা ডিসেন্ডিং অর্ডারে করব। তাহলে আমরা ফর্মটা ডিজাইন করলাম। আমরা এখন আমরা বাটনের অধীনে অ্যাসেন্ডিং অর্ডার যেটি, সেটির অধীনে আমরা কোডগুলোকে লিখব।
আমরা শুরুতেই আমরা কিছু কমন জিনিস আমরা লিখে নিব, যেহেতু আমরা অ্যাসেন্ডিং অর্ডারে জন্য এই কোডগুলো লিখব। তার পূর্বে আমরা একটা অ্যারেকে ডিক্লেয়ার করে নিব। আমরা ইন্টিজার টাইপের একটা অ্যারেকে ডিক্লেয়ার করি। এবং এখানে আমরা এই ডেটাগুলো এর মানটাও আমরা দিয়ে দেব ডেটাগুলো। আমরা অল্প কিছু মান দিয়ে দিলাম। আমাদের যখন আমরা সোয়াপিং করব তখন আমাদের একটি ভেরিয়েবল লাগবে টেম্প নামে, সেটাকেও আমরা এখানে ডিক্লেয়ার করে নেই। এখন আমরা যখন ডেটা এলিমেন্ট গুলোর মধ্যে যখন আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে আমরা ডেটাটাকে সাজাবো, তখন কি আসলে অনেকগুলো পাস কিন্তু কমপ্লিট হয়। যেমন এখানে কিন্তু যখন আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাবো, তখন কিন্তু যেমন 3 এবং 5 এর মধ্যে কম্পেয়ার হবে। তারপর এখানে কিন্তু যেহেতু 3 ছোট, 3 কিন্তু এখানেই থাকবে অ্যাসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে। ডিসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে কিন্তু আবার 5 এখানে চলে যাবে। তারপরে কিন্তু ডেটা এলিমেন্টটা কিন্তু সামনের দিকে কিন্তু কম্পেয়ার গুলো কিন্তু সামনের থেকে করবে, কিন্তু যখন এখানে ইন্টারচেঞ্জ বা সোয়াপিং হবে তখন কিন্তু যে পরবর্তী যে ডেটাটা সেটার সাথে কিন্তু করবে। এভাবে কিন্তু সে অনেকগুলো কিন্তু পাস কমপ্লিট করে। এই কারণে কিন্তু বা পাস কমপ্লিট করাতে হয়, এই কারণে কিন্তু আমরা ফর লুপ কে ইউজ করি এবং আমরা নেস্টেড ফর লুপ কে আমরা ইউজ করব। এখন এটাকে কম্পেয়ার করবে সে অ্যারে যে লেন্থ লেন্থ পর্যন্ত, এরপরে i++ ইনক্রিমেন্ট হবে। যে ইকুয়াল টু হবে i+1। এখন আমরা ইফ কন্ডিশনকে ব্যবহার করব। i এর সাথে কম্পেয়ার হবে মূলত j এর। যদি কন্ডিশনটি যদি ট্রু হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু সোয়াপিং হবে এখানে। এখানে কি কাজটা করলাম আমরা, এখানে যেহেতু 3, 5, 1, 12, 15, তার মানে 0 এর যে 0 পজিশনে রয়েছে কিন্তু 3, 1 এ রয়েছে 5, 2 তে রয়েছে 1,
3 তে রয়েছে 12, এরপরে বাকিটা রয়েছে। তাহলে যখন I যখন 0 লেস দেন array ডট লেন্থ কন্ডিশনটি সত্যি, তখন কিন্তু সে কোথায় আসছে, তখন কিন্তু সে ইনার লুপে ঢুকছে। তারপরে কিন্তু কন্ডিশনটি সত্যি হওয়ার পরে কিন্তু সে এর মান কিন্তু কি I এর ছিল 0, তাহলে 0 যোগ 1, তাহলে এর মান কিন্তু হলো কত, 1 হলো। তাহলে 1 লেস দেন array ডট লেন্থ, তো এখানে কত 0 1 2 3 4, কন্ডিশন সত্যি, তারপর কিন্তু সে এখানে আসবে। তাহলে সে এসে কি করবে, 3 এর সাথে 5 এর কিন্তু কম্পেয়ার হবে, 3 এর সাথে 5 এর কিন্তু কম্পেয়ার হবে। কম্পেয়ার হওয়ার পরে কি কন্ডিশনটি কিন্তু ফলস পাবে। ফলস পেলে কিন্তু কি হবে, সে কিন্তু এখান থেকে কিন্তু বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে কিন্তু সে আবার কি জের মানটাকে আবার বাড়াবে। বাড়াবার পরে কিন্তু সে আবার কম্পেয়ার করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত লুপটি যখন ফলস না হয়। যখন ফলস হবে তখন কিন্তু সে আবার I এর মানটা কিন্তু বাড়াবে, আবার কম্পেয়ার করবে, আবার কিন্তু সে যাবে। তাহলে আমরা এখানে এটাকে আমরা লিস্ট বক্সের মধ্যে রাখার জন্য আবার একটি আমাদের ফর লুপ চালাতে হবে। array length তাহলে এখানে আমরা আবার লিখব লিস্ট বক্স 1। আমরা কি করব, আইটেমস গুলোকে অ্যাড করব। টু স্ট্রিং এরপরে আমরা এটা করলাম হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারের জন্য। আমরা ডিসেন্ডিং অর্ডারের জন্য আবার করি। তো সেক্ষেত্রে আমরা এটাকে টোটালটাকে আমরা কপি করে ফেলতে পারি। কপি করে শুধু একটু চেঞ্জ রয়েছে সেটাকে আমরা এইটুকু কপি করি। তাহলে আমরা কপি করলাম এবং এখানে শুধু আমাদের এখানে আমরা দেব j এর মান, আর এখানে হবে আমাদের I এর মান হবে। এবার এখানেও আমাদের একটা ফর লুপ চালাতে হবে। array length সেম পদ্ধতিতে আমরা করব। এখানে আমরা যেটা করব, এখানে আমাদের লিস্ট বক্স 2 তে আমরা অ্যাড করব লিস্ট বক্স 2 ডট আইটেমস ডট অ্যাড টু স্ট্রিং এ কনভার্ট করে নেব।
ইন্টিজার জে দিব এখানে, না দেওয়ার ফলে আমাদের এরর দেখাচ্ছে। এখানে আমরা লিখব ইন্টিজার জে 48, এখানে আমাদের এ হবে। আমাদের এখন মোটামুটি এরর নেই, আমরা এটাকে রান করি এখন। তাহলে অনেকগুলো কিন্তু পাস কমপ্লিট করে, যখন সে ইনার লুপটায় ঢোকে তখন কিন্তু সে প্রথম এবং দ্বিতীয় ডাটাটা কম্পেয়ার করার পরে কিন্তু সে ডাটাগুলোকে কম্পেয়ার কিন্তু করতেই থাকে। এরপরে কিন্তু কম্পেয়ার যতক্ষণ পর্যন্ত শেষ না হয়, সে কমপ্লিট শেষ করার পরে কিন্তু আবার সে দ্বিতীয় পাসে কিন্তু ঢোকে, এবং প্রথম যে ফর লুপটা এটা কিন্তু কন্ডিশন ফলস না হওয়া পর্যন্ত কিন্তু সেটাকে চেক করতেই থাকে কিন্তু। এবং আমরা জানি ফর লুপ, ইনার ফর লুপ যেটি, সেটি যতক্ষণ না পর্যন্ত ফলস না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার কাজ চলতেই থাকবে। এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। এবং আমি যখন তোমাদেরকে থিওরি অংশে যখন ফর লুপ সম্পর্কে নেস্টেড দেখিয়েছিলাম, যে এটাকে তোমরা ঘড়ির কাঁটার মতো চিন্তা করতে পারো, সেকেন্ড, মিনিট, ঘন্টার যতক্ষণ না পর্যন্ত ফলস না হবে সে কিন্তু কমপ্লিট না হবে। তাহলে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এখানে ছোট থেকে কিন্তু বড় পাচ্ছি। আবার ডিসেন্ডিং অর্ডার, এখানে কিন্তু আমরা বড় থেকে কিন্তু ছোট পাচ্ছি। আশা করি তোমরা প্রোগ্রামটা বুঝতে পেরেছো। তা আমরা যেহেতু এখানে অ্যারের ভ্যালুগুলোকে কিন্তু আমরা এলোমেলো ভাবে প্রথমে দিয়েছিলাম, আমরা কিন্তু সেটা অনুসারেই কিন্তু সেটা এখানে করেছে। তোমরা যখন বাসায় বসে করবে তখন কিন্তু তোমরা ইনপুট নিয়েও কিন্তু করতে পারো। অ্যারের বিভিন্ন ধরনের ডেটা দিবে, সাইজ দিবে, সেই অনুযায়ী তোমরা কিন্তু করতে পারো। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রোগ্রামটি বুঝতে পেরেছো। যারা ফর লুপ, নেস্টেড ফর লুপ সম্পর্কে যাদের ধারণাটা ক্লিয়ার রয়েছে তাদের জন্য বুঝতে অনেক সুবিধা। এবং তোমরা এই নেস্টেড ফর লুপটাকে কিন্তু আগে ক্লিয়ার করবে। এরপরে আমরা আমাদের দ্বিতীয় যে প্রোগ্রাম আজকে আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটাতে চলে যাই, এবং সেটাকে আমি কনসোল মোডে দেখাবো। যে আমি দ্বিতীয় যে বৃহত্তম ডেটাটাকে বের করতে হবে ডেটা এলিমেন্ট থেকে, এটাকে আমি কনসোল মোডে দেখাবো তোমাদের সুবিধার্থে। এটাকে আমরা নাম দিই সেকেন্ড হাইয়েস্ট। তো সেকেন্ড হাইয়েস্ট এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা ডেটাকে আমরা একটি অ্যারে কে আগে আমাদের একটি অ্যারে লাগবে, এবং সেই অ্যারের মধ্যে আমরা অনেকগুলো ডেটাটাকে আমরা ইনপুট দিব, এবং সেই ইনপুটকৃত ডেটা থেকে সে সেকেন্ড যে বৃহত্তম সেটাকে কিন্তু সে বের করবে। তাহলে আগে শুরুতেই আমি কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। আমরা n সংখ্যক ডেটার অ্যারের যে মান দিব আমরা সেটা হচ্ছে n, আমরা সাইজ বলে দিব। আমাদের i লাগবে, আমাদের যে কে আমরা ইনিশিয়ালি 0 করে দিব। আমাদের লার্জেস্ট যে মান সেটাকে lrg তে আমাদের রাখবে। এরপরে হচ্ছে lrg সেকেন্ড যেটা, সেটাই আমরা দিব। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার গুলো করি। এরপরে আমরা ইন্টিজার যে আমাদের অ্যারেটার আমরা একটা নাম দিই, array1 দিই, নিউ ইন্টিজার, এটার সাইজ আমরা 20 দিই। আমরা বেশিও দিতে পারি এখানে সাইজটাকে। সাইজটাকে এখানে বাড়িয়েও দিতে পারি। তখন আমরা একটা মেসেজ শো করব, console.write একটা মেসেজ শো করি। নিউ লাইন দেওয়ার জন্য করলাম
কি চাই, find the second largest, আমরা সেকেন্ড লার্জেস্ট চাই। আবার আমরা console.write লিখি, আউটপুটটাকে সুন্দর দেওয়ার জন্য আসলে মূলত /n দেই। এরপরে আবার console.write লিখি, আমরা আসলে ইনপুট অ্যারের সাইজ কত লিখতে চাই সেটাও আমরা দিতে পারবো। input the size of array, তাহলে আমরা আসলে ইনপুট দিব কোথায়, n এর মধ্যে কিন্তু আমরা যে সাইজটা উল্লেখ করব যে আমরা আসলে কত চাই, এটাকে আমাদের কনভার্ট করে নিতে হবে। convert.toInt32, তাহলে আমরা console.readline এর মাধ্যমে কিন্তু আমরা নিব। console.readline, তাহলে কি হলো, আমরা অ্যারের সাইজ কত দেব সেটার জন্য কিন্তু আমরা n টাকে আমরা নিলাম। এরপর আমাদের মানটাকে কিন্তু ইনপুট দিতে হবে যে কোন কোন ইনডেক্সে আমরা কোন কোন মানটাকে দেব। তাহলে আমরা লিখব console.write, আমরা চাই কি, আমরা ইনপুট দিব এলিমেন্টস গুলোকে শো করার জন্য, এলিমেন্টস অ্যারে, n এর মানটাকে সে দেখাবে যে কতটা মান আমরা দিতে চাই। তাহলে এখন আমাদের ইনপুট দিতে হলে কিন্তু আমাদের 0 1 2 এরকম ইনডেক্স গুলোকে কিন্তু আমাদের শো করার জন্য কিন্তু আমাদের, বা আমরা কিভাবে নিব, কোন কোন ইনডেক্সের মধ্যে কোন কোন ডেটাটাকে আমরা ইনপুট দেব, জন্য কিন্তু আমাদের একটি ফর লুপ চালাতে হবে। এজন্য কিন্তু আমি এখানে ইন্টিজার i নিয়েছিলাম। তাহলে i এর মানটাকে আমরা 0 থেকে শুরু করব, আসবে n-1, মানে আমরা যদি বলি 10 তাহলে কি 0 থেকে 9 পর্যন্ত। console.write, তাহলে i এর মানটাকে সে শো করবে 0 1 2 এরকমের। এরপর আমরা লিখব arr1, আমাদের অ্যারে টাকে, আমাদের ইনডেক্সটাকে আমাদের দেখাবো যখন ইনপুট নিবে। convert.toInt32, তাহলে আমরা কোন মেথডটাকে নিব, console.readline, console.readline মেথড, এটাকে আমরা ব্যবহার করে কিন্তু আমরা অ্যারের যে 0 1 2 এখানে কিন্তু আমরা ইনপুট নিব। এরপর আমরা যে কাজটা করব, আমরা লোকেশন খোঁজ করব যে আমাদের হাইয়েস্ট যে লার্জেস্ট বা বড়, কারণ আমাদের বড় এলিমেন্টটাকে কিন্তু আগে খুঁজে বের করতে হবে। তো বড় এলিমেন্টটাকে খুঁজে বের করতে হলে কিন্তু আমাদের এই যে লার্জেস্ট যেটা, সেটাকে আমরা ইনিশিয়ালি আমরা 0 করি,
এর মধ্যেই আমরা রাখবো। আমাদের এখানে ফর লুপ চালাতে হবে, একটি ফর, এখানেও সেই এন্ড পর্যন্ত চেক করবে। এখন কম্পেয়ার করব, তাহলে কম্পেয়ার করবে, কম্পেয়ার করার পরে যদি লার্জেস্টটাকে পায় সে কোথায় রাখবে, এল আর জি তে রাখবে। এরপর আমরা জি এর মধ্যে আইটাকে, আমরা আই এর মানটাকে দিব। তাহলে আমরা লার্জেস্ট যে মানটাকে সেটাকে কিন্তু আমরা এই কম্পেয়ারের মাধ্যমে কিন্তু আমরা পাবো। এরপরে আমরা ইগনোর করব কিভাবে, আমরা সেকেন্ড যে এখানে আমাদের এই ব্র্যাকেট এখানে কমপ্লিট, এখানে এটা কমপ্লিট, আমরা থার্ড এখানে আমরা লিখব। এখানে আমরা সেকেন্ড যেটা, এটাকে আমরা 0 করে দিব। এখানে আমাদের ফর লুপ ব্যবহার করব আমরা, এন্ড পর্যন্ত যাবে। ইফ আমরা কম্পেয়ার করব যে আই আর জে সমান কিনা, যদি সমান হয় তাহলে কি হবে, আমরা ইগনোর করব যে আমাদের যে হাইয়েস্ট সেটাকে, আমরা এজন্য আমরা আই মাইনাস মাইনাস দেব আমরা। এরপরে আমরা ইফ কন্ডিশনের কাজের পরে আমরা এলস, যেটা আমরা এলস এ চলে যাব। এখানে আমাদের ইফ কন্ডিশন দিব আমরা, লার্জেস্ট যে সেকেন্ড, সেকেন্ডের সাথে কম্পেয়ার হবে, কম্পেয়ার হবে, কম্পেয়ার করলে সেকেন্ড যেটা, সেখানে এর এর মানটাকে আমরা সে পাবে। তাহলে আমরা এখানে আমরা লিখব console.readline, console.write second value, second largest element দিতে পারি, element second, আমরা এটা লিখব console.read key। আমাদের অনেকগুলো এরর, নাম্বার লাইনে এখানে কমা হবে,
console 51 line console.read key read key তাহলে আমাদের এরর নেই, তাহলে আমরা এটাকে আউটপুটে চলে যাই। অ্যারের সাইজ, প্রথমে আমরা অ্যারের সাইজ আমরা দিব, আমরা 4টি মান দেই আমরা। তো প্রথমে 0 যে ইন্ডেক্স, সেখানে আমরা কিছু মান দিব, আমরা দেই 10, বাট সেকেন্ড যেটা সেখানে আমরা 20 দেই, 30 দেই আমরা, তারপরে আমরা 40 দিই। তাহলে সেকেন্ড, তাহলে আমরা কিন্তু এখান থেকে পেলাম কি সেকেন্ড লার্জেস্ট কিন্তু 30, আমাদের এখানে মূল লার্জেস্ট হচ্ছে 40, তো সেখান থেকে কিন্তু আমরা 30 কিন্তু আমরা পেলাম। তাহলে আশা করি তোমরা প্রোগ্রামটি বুঝতে পেরেছো। এইসব প্রোগ্রামগুলো বোঝার জন্য কিন্তু নেস্টেড ফর লুপ কিন্তু খুবই জরুরি, এবং নেস্টেড ফর লুপ তারপরে ইফ, এই বিষয়গুলোর কনসেপ্টগুলো ক্লিয়ার হলে কিন্তু তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে বলে আমি মনে করি। তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই জব দুটি, এই প্রোগ্রাম দুটি তোমরা প্র্যাকটিস করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা জানাতে পারো। তো তোমরা এই ভিডিওটি পুনরায় যদি দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে গেলে তোমরা দেখতে পারবে। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই সকল প্রোগ্রামগুলো তোমরা প্র্যাকটিস করবে। এবং এই সকল প্রোগ্রামগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের ধারণা অনেক ক্লিয়ার হবে, এবং এই সকল প্রোগ্রামগুলো কিন্তু আসলে প্রকৃতপক্ষে কিন্তু তোমাদের লাইন বাই লাইন বুঝতে হবে। তুমি যদি লাইন বাই লাইন না বোঝো তাহলে কিন্তু হবে না, কারণ তুমি যখন একটা সফটওয়্যার তৈরি করবে তখন কিন্তু তোমার অনেকগুলো টার্মস, কন্ডিশন, অনেকগুলো ফর লুপ, ইফ, অনেকগুলো জিনিস কিন্তু তোমার ব্যবহার করতে হবে। সুতরাং এগুলো তুমি যদি ভালো বুঝতে পারো বা প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমার পরবর্তী যে কোনো বড় প্রোগ্রাম বা অনেক বেশি কোড হলেও সেটাকে কিন্তু তোমরা রান করতে পারবে। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।